فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তামিম আল মিসবাহ শোনো, গোটা বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও, তোমাদের মধ্যে যেই বান্দাগুলো যেই বান্দিগুলো কোরআন মানবে আর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মুস্কি হেসে ওই বান্দার জীবনে দুইটা পুরস্কার দান করে দেব। এক নাম্বার হলো ফালা খাউফুন আলাইহিম, ওই বান্দার জীবনে যত রকম ভয় আছে, জানের ভয়, মালের ভয়, সম্পদের ভয়, ঈমানের ভয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত রকম ভয় বান্দা বান্দির জীবনে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ভয়গুলোকে একেবারে নির্ভয় বানিয়ে দেব। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ের পাশাপাশি বান্দা বান্দিদের জীবনে আরেকটা জিনিস আছে, তার নাম হলো টেনশন। আছে না নাই? টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ভয়গুলোকে দূর করে দেব তাই নয়, বরং ভয়ের পাশাপাশি তোমাদের জীবন থেকে সমস্ত টেনশনগুলোকে নো টেনশন দুফুর্তি বানিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? অথচ লক্ষ্য করলে দেখা যায় বর্তমানে কোরআন থেকে যারা হক কথা বলে তাদের সবচাইতে ভয় বড় বেশি। কথা কোন ঠিক কিনা মুসলমান? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির সাথে সূর্য উদিত হয়, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির সাথে সূর্য অস্তমিত যায়, যেই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কলিজার মধ্যে আল্লাহু আকবার আছে, আলেম ওলামা আছে, কোরআন আছে, হাদিস আছে, সেই দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবানের 1 ইঞ্চি মাটিতে কোনো কাফের নাস্তিক বেঈমান যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি ওই কাফের নাস্তিক বেঈমানের জিও বাটনে ছিঁড়ে ফেলা হবে। 2 হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বাতিলদেরকে ধ্বংস করে দিয়ে কালেমার পতাকা পতপত করে উড়িয়ে বাংলার জমিনকে সুশীতল করে দেন। আমরা সকলে পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। আমার স্পষ্ট কথা, শাহজালালের পুণ্যভূমিতে, শাহ মাখদুমের পুণ্যভূমিতে, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামার পুণ্যভূমিতে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আসতে বলবেন না, থাকবে কি থাকবে না? এই বাংলার জমিনে তোমার যদি কোরআন শুনতে মনে না চায়, প্রয়োজনে তুমি তোমার কানের ছিদ্রের ভিতরে আঙুল দিয়ে কানটা বন্ধ করে দাও, তাতেও যদি না হয় কানের ছিদ্রের ভিতরে মোম গালিয়ে কানের ছিদ্র বন্ধ করে দাও, তাতেও যদি না হয় মাটির নিচে গর্ত তৈরি করো, তাতেও যদি না হয় কাটা তারের বেড়া পার করে দাদা বাবুদের দেশে চলে যাও। কথা বলেন না ঠিক কিনা মুসলমান? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা খুবই কি কষ্ট পেলেন বাজান? খুবই কষ্ট পেলেন? বক্তা যারা আছে ওনাদেরকে বুঝাই দিতে চাই যে লোকজন মোটে আসছে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন তোমাদের মধ্যে যেই বান্দা যেই বান্দি কোরআনটা মানবে আর কোরআনটা মানার জন্য প্রতিশ্রুতি দিয়ে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দার জীবনের সব ভয়গুলোকে একেবারে দূর করে দেব। পাশাপাশি জীবনের সব টেনশনগুলোকে নো টেনশন দুফুর্তি বানিয়ে দিবেন। যিনি চিৎকার বলেন তিনি আমাদেরকে। এখন প্রশ্ন, হুজুর যদি কোরআন না মানি তাহলে লস কি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাগুলো কোরআন থেকে মুখটা ঘুরিয়ে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবনকে একেবারে সংকুচিত করে দেব। অনেক সময় দেখবেন আমাদের অনেক সময় মনে হয় গোটা পৃথিবীতে এত মানুষ, আপন মানুষ কেউ নাই, মনে হয় না? বলে গোটা পৃথিবীতে এত জায়গা, নিজের কোনো জায়গা নাই বলে মনে হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই বান্দা বান্দিগুলো কোরআন মানবে না, কোরআন শুনবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনকে ওই বান্দার জন্য, বান্দির জন্য সংকুচিত করে দেব। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে তুলব, অন্ধ করে তুলব। সেই দিন সেই বান্দার বলবে, ক্বালা ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ও দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, চোখ দিয়ে দেখতাম, তাহলে আজকে কেন তুমি আমাদেরকে অন্ধ করে তুললে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দি, ভালো করে মনে করে দেখ, অমুক জায়গায় অমুক মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল, কোরআন থেকে বক্তারা সেই জায়গায় আলোচনা করেছে, তোকে সবাই ডেকেছে, কিন্তু তুই বান্দা যাস নাই। তুই বান্দা মুখটা ঘুরিয়ে নিয়েছিস, তুই বান্দা চাষতলে বসেছিলি, আড্ডা দিয়েছিস, মজমাস্তি করেছিস, কোরআন থেকে বান্দা তুই যেভাবে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন আজকে তোরে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায়, কারো সাধ্য আছে আপনারা নাজাত দেয়?